যখন থেকে ক্রাফটিং ভিডিও শুরু করেছি তখন থেকে ঘরের এখানে ওখানে শুধু খুঁজতেছিলাম বানানোর জন্য কি আছে, মানে কোনো কার্টুন বক্স জাতীয় বা অন্য কিছু একটা তো আছে যেটা দিয়ে আমি আমার ক্রাফটিং কাজ করতে পারবো। যাই হোক, অবশেষে এটা পাইলাম যে আমি একটা শোপিস রাখার জন্য একটা ওয়াল হ্যাঙ্গারের মতো করে এটা দিয়ে বানাবো। তো এটা বানানোর পরেই বোঝা যাবে যে এটা দেখতে আসলে কেমনটা হবে। এখানে অপ্রয়োজনীয় যে পাশে দেখতেছি এরকম, এগুলাকে আমি গিয়ে কাটার দিয়ে কেটে নিব। তো আমি ফার্স্টে এগুলাকে আর কি ভালো করে কেটে নিতেছি। তো এটা গিয়ে আমার পুরোপুরি কাটা হয়েই গেছে, একটুখানি বাকি আছে। তো এগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। সো আমি কাটার পরে যে আমার অপ্রয়োজনীয় কাগজগুলো রয়ে গেল আর কি, কার্ডবোর্ডগুলো রয়ে গেল, এগুলো আমি ফেলে দেবো না, কারণ এগুলো আমার পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এবার আমি লাগাবো ফেভিকল। এখানে যে ফাঁকা জায়গা আছে এগুলোকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি ফেভিকল দিয়ে, না হলে এগুলো কেমন জানি উঠে যাচ্ছিল, এই কারণে আমি কি ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা কেমন জানি একটু দেখা যায় দেখে এটার নিচেও আমি ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। তো ফেভিকল লাগানোর পর গিয়ে আমি লাগাবো গিয়ে কস টেপ, কারণ এই টেপটা লাগালে গিয়ে এটা উঁচা হয়ে যে থাকে, এটা আর কি দেখা যাবে না পরে। অ্যান্ড দেন আমি একটা নীল কাগজ নিয়েছি আর কি, আমি এই শোপিসটা আর কি ওয়াল হ্যাঙ্গারটা একটা নীল কালার করব। তো নীল পেপার আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার গিয়ে ফেভিকল লাগিয়ে এটার উপর থেকে লাগানোর পালা। তো আমি ভালো করে ফেভিকল লাগিয়ে নিয়েছি এবং এটার উপর থেকে আমি ভালো করে এটা লাগিয়ে নেব। এবার যে পাশে যেটুকু দরকার নেই অতটুকু আমি কাটিয়ে নিচ্ছি, কারণ এতটুকু আমার কোনো প্রয়োজন নেই, এই কারণে এটাটুকু আমি কাটিয়ে নিচ্ছি। তো এটার আমার নীলটা কালার ছিল না, আর এই কারণে এখন আমার লাল কালারটা এটার সাথে মিল রেখে লাগাতে হবে। দেন এটা অলমোস্ট ডান। এবার গিয়ে সাইড থেকে একটুখানি বাকি আছে, তো এখানেও আমি লালই লাগাবো, ফেভিকল লাগিয়ে নিয়েছি। এবার আমি এটার উপরে লাল কালার দিয়ে আর কি লাল পেপারটা লাগিয়ে নেব। আমার ভিডিওগুলো এখনও অত কোয়ালিটিপূর্ণ না, কারণ আমি একদম নতুন ভিডিও বানাচ্ছি, আমি ভালো এডিটিং পারি না। নেক্সট টাইম আমি ভালো করে আরও শিখে ভালো করে বানাবো। এবার এটার পিছনে আমি ফেভিকল লাগিয়ে নিতেছি, কারণ দেয়ালে ঝুলানোর জন্য তো পিছনে কিছু একটা লাগিয়ে নিতে হবে, না হলে তো আমি এটাকে দেয়ালে শক্ত করে লাগাতে পারবো না। কারণ আমার কাছে এটার জন্য একটা লোহা নেই, যেটার সাথে আমি একটা ফিতা লাগিয়ে হয়তো লোহার সাথে টাঙিয়ে নিতে পারতাম, কিন্তু এটা আমার দেয়ালে লোহা লাগানো নেই, খুঁজেই পাচ্ছিলাম না। আমি এখানে জড়িয়ে স্টিকি নোটসগুলো রেখেছিলাম, এটা চেপে ভালো করে দেয়ালে লাগিয়ে নিতেছিলাম, কারণ এটা বারবার খালি পড়ে যেতেছিল। তো এটা একটা সমস্যা হইতেছিল। তো অনেকক্ষণ এরকম করার পরে শেষ পর্যন্ত আর কি হলো। দেন গিয়ে আমি আমার জড়িগুলো আর গিয়ে স্টিকি নোটসগুলো রেখেছিলাম। আমি আসলে কী রাখবো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর আমার ক্লে আর জড়ি আর স্টিকি নোটসগুলোকে রাখছিলাম। অ্যান্ড দেন গিয়ে আমার ফ্রোজেনের স্টিকারগুলো খুব পছন্দ, তাই আমি ফ্রোজেনের স্টিকারগুলো এখানে লাগিয়ে নিয়েছিলাম। তো পরের ভিডিওতে দেখা হবে, বাই বাই।